সংসারে কখনো কাজ জমিয়ে না রেখে একটার পর একটা রুটিন অনুযায়ী সব কাজগুলো করে ফেলা উচিত, তাহলে কিন্তু আর কাজের পাহাড় চেপে বসে না, আর কাজগুলো খুব সুন্দরভাবে রুটিন অনুযায়ী করা যায়। আর বাসাটাও থাকে সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি, একদম সিমসাম, আসলে দেখতেও তাহলে ভালো লাগে। বেশিরভাগ সময় যেহেতু বাসাতেই কাটা হয়, এজন্য যদি বাসাটা সুন্দরভাবে গোছানো থাকে তাহলে কিন্তু মনটাও ভালো হয়ে যায়। অনেকেই মনে করেন শহরের বাসায় কাজ থাকে না, আসলে কিন্তু এইটা একদমই ভুল কথা। কারণ একটা বাসায় কিন্তু প্রচুর কাজ থাকে। আপনার যদি অন্যান্য কাজ নাও থাকে, যদি আপনার শুধু রান্নাবান্না কাজ থাকে, তাহলেও কিন্তু রান্নাবান্নার জন্য অনেক কাজই বের হয়ে যায়। শহরের বাসায় আরও একটা বড় সমস্যা কিন্তু প্রচুর ধুলাবালি আসে। জানালা দরজা বন্ধ করে রাখলে তারপরেও কিন্তু ফার্নিচারের উপরে দেখা যায় একদম ধুলাবালিতে সাদা হয়ে থাকে। এজন্য কিন্তু এগুলো প্রতিদিনই পরিষ্কার করা লাগে। আজকে ছিল হাজব্যান্ডের ছুটির দিন। সকাল সকাল যা রান্না করব সেগুলো ফ্রিজ থেকে বের করে রাখলাম। রাখার পরে দেখি বাইরে প্রচুর মেঘ, মনে হচ্ছে যে এখনই বৃষ্টি আসবে। তা কয়েকদিন ধরে কিন্তু প্রচুর গরম পড়ছিল। হঠাৎ করে সকাল থেকে এত বেশি মেঘ, মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই বৃষ্টি আসবে। এখন কিন্তু 11টার মতো বাজে, তো দেখে মনেই হচ্ছে না যে এখন 11টা বাজে। আজকের এই আবহাওয়ার কারণে কিন্তু আমার রান্নাটাও একটু লেট হয়ে গেল। তো 12:30টার দিকে আমি এখন রান্না করতে আসছি। যদিও বা কোনো সমস্যা নাই, কারণ আগে থেকে সব কেটে কুটে রেডি করা ছিল, আর মশলাও আগে থেকে বেটে রাখছিলাম। তো এখন শুধু রান্নাটা করে নিলেই হয়ে যাবে। তো এখন কিন্তু আমি আজকে আর রেসিপিটা শেয়ার করছি না, কারণ এই রেসিপিটা কিন্তু আমি আগেও শেয়ার করেছি, ওই একইভাবেই আমি রান্না করছি। এটা ছিল দেশি মুরগি, তাই ভাবলাম যে আলু দিয়ে ঝাল ঝাল করে রান্না করি, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এটা রান্না করার পরে আমি এখন পাশের চুলায় দিয়ে দিচ্ছি। তো এখনও কিন্তু রান্নাটা শেষ হয়নি। তো এই চুলাতে আমি এখন মাছ ভেজে নিব। মাছগুলো আমি একটু ঝোল করব, এজন্য হালকা করে একটু ভেজে নিচ্ছি, কারণ মাছটা হালকা করে ভাজলে আর তেমন একটা গন্ধ থাকে না। মাছগুলো যেহেতু ফ্রিজে ছিল, এজন্য আমি হালকা করে একটু ভেজে নিলাম। তো এটা ছিল বোয়াল মাছ। তো বোয়াল মাছটা আমি একটু ঝোল করব, এজন্য হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে ঝোলটা করব। আর এইদিকে মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। কষানোর পানিটা এখনও পুরোপুরি শেষ হয়নি। তো মাংসর পানিটা একটু পুরোপুরি শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুটা এখন দিলেই ভালো হবে, কারণ প্রথম পর্যায়ে দিলে কিন্তু আলুটা বেশি গলে যেত। তো এখন কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছিলাম। তো আমি ঝোলের জন্য একটু বেশি করেই পানি দিলাম। সন্ধ্যায় ভাবছিলাম পিঠা বানাবো, তাহলে মাংসের ঝোল দিয়ে খাওয়া যাবে। আর এখানে আমি মাছটা ঝোল করে নিব, এর জন্য মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। তো আজকে আমি মশলাটা খুব বেশি দিইনি, কারণ ঝালটা একদমই কম করব এজন্য। তো এই বাটা মশলাটার ভিতরে কিন্তু আদা, রসুন, জিরা, শুকনো মরিচ সব কিছুই আছে। তো একসাথে আমি ব্লেন্ড করে তারপরে রেখে দিয়েছি। মশলাটা একটু ভালো করে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম, তাহলে কিন্তু মশলা থেকে আর যে কাঁচা গন্ধটা বের হয় ওটা আর বের হবে না। মশলা থেকে তেল উপরে উঠে আসার পরে কিন্তু আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু মাছটা মশলার সাথে কিছুটা সময় কষিয়ে নিয়ে তারপর এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। আর আমি কিন্তু রান্নার সময় সব জিনিসপত্র গুছাতে থাকি। যখন যেই থাল বাটিটা বের হয় সেটাই কিন্তু যখনই আমি ধুয়ে ফেলি, ধুয়ে রেখে দিই, তাহলে কিন্তু রান্নার পরে খুব বেশি একটা কাজ থাকে না। আর রান্না শেষ করে তরকারিগুলো নামিয়ে রেখে তারপরে আমি কড়াইগুলো পরিষ্কার করি, আর তারপর চুলাটা পরিষ্কার করে ফেলি। আর আগে কিন্তু রান্নার মাঝে আমি চুলাগুলো পরিষ্কার করতাম, তখন কিন্তু আমার হাতে অনেক গরম স্যাক লাগতো। এর জন্য এখন আর রান্নার মাঝে করি না, রান্নাটা শেষ করে তারপরে চুলাটা পরিষ্কার করে ফেলি। রান্নার পরপরই চুলাটা পরিষ্কার করলে কিন্তু চুলার মধ্যে আর তেমন তেল চিটচিটে থাকে না। ভিজা একটা কাপড় দিয়ে মুছে নিলেই একদম চকচকে পরিষ্কার হয়ে যায়। রান্নার মাঝে এখন আমি শরবত বানিয়ে রাখছি ফ্রিজে, কারণ মেয়ে আর মেয়ের বাবা বাইরে গেছে হাঁটতে, তাই ওরা আসলে তাই শরবতটা দিব। শরবতটা ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি তরকারিগুলো সব বাটিতে নামিয়ে নিচ্ছিলাম। তারপর এখন আমি কড়াইগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে রেখে দিব। রান্নার পরে রান্নাঘরটা টিপটপ ক্লিন রাখলে কিন্তু মনটাও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলে কমেন্টসে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।